ব্যস্ত অত কিছু না আপা এটা একটু ধরো না আর জন্য ইয়ে করো না আর কেটো না আর কেটো না ফুল দেওয়ার জন্য তোমাদের ভালোবাসাই তোমার ফুল আবার ফুল আর দেবে কিছু কথা আছে আপনাকে ভালোবাসা এটাই তোমার পাতে ভালোবাসার প্রতীক হ্যাঁ এটা ধরে না ওই পাশ থেকে দেন মাথার পাশ থেকে আপনার একটু হাত দেবেন তুমি ওটা ধরো আমি নিচে হাত দিয়ে করেন না দেখি লেখা আছে পড়ে শোনাও না আগে ছবিটা তুলে নিক তারপর পড়ে শোনো ছবি না এটা হচ্ছে ভিডিও হচ্ছে এবার তুমি পড়ে শোনাও এবার জাহানার আলী জানো আপা একটুখানি আপাকে যে সম্মাননাটা এখানে দিয়েছে লেখিকা সংঘ থেকে যেহেতু এটা হচ্ছে আপা হচ্ছেন মাজেদা আপা হচ্ছেন আমাদের শেকড় প্লাস মাটি আমরা সেই শেকড় আর মাটিতেই আমরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গাছ কিছু দাঁড়িয়ে আছি আপার কাছে আজকে আসছি আপা যেদিন সম্মেলনটি হলো সেদিন উনি যেতে পারেননি এখন আমাদের লেখিকা সংঘের যিনি সভাপতির দায়িত্বে আছেন জাহানারা আলী জানু আপা এখানে সেই সম্মাননাটা ওনাকে যেটা দেওয়া হলো আমাদের বেগম মাজেদা আলী আপাকে সেইটা পড়ে শোনাচ্ছেন পড়ে শোনান আপা আসসালামু আলাইকুম আপা অনেক সম্মান আপনার জন্য আপনি আমাদের মাথার তাজ শিকড় যাই বলেন আপনাকে ঘিরে আমরা আছি আপনাকে ছাড়তে পারবো না সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা 2024 বেগম মাজেদা আলী ভাষা সৈনিক ও মহিয়সী নারীকে আজীবন সম্মাননা লেখিকা সংঘ খুলনা আমরা একটু করতালি দেই সবাই কেমন করতালি দেই আপা বসে যাবে এটা থাক তুমি একটু বসে যাও আমি একটু ওই পাশে যাই এবার আচ্ছা যাও তোমরা যাও আমাকে উত্তরীয়টা দাও এই পাশে যাই এবার আসলে এই টেবিলটা সরাই অনেক ভাই আগে তো দিয়ে নেবো তারপরে এটা হ্যাঁ এটা নিচে দিয়ে যাবো সাবধানে বাথরুমে যান না আবার পড়ে গেলেন কেমন করে না বাথরুমে তো পড়েনি আম্মা এখানে বাথরুমের মধ্যে যে টুল আছে ওই টুলের মধ্যে বাথরুম আপা একটু এদিক তাকান আপা গোসল হয়ে গেছে আমি বেরোবো আচ্ছা আপা আমরা কি এটা শেষ করি তারপরে আমরা ওইদিকে যাব আসলে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ সভা সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা 2024 লেখিকা সংঘ খুলনা এইটা স্থাপিত হলো 1980 সালে এবং মাজেদা আপার হাত দিয়েই এই স্থাপনাটা হয়েছিল এবং সেখান থেকে আমরা এই সবাই তো আপাকে একটা ব্যাগ এবং এখানে যে উত্তরীয়টা আছে উত্তরীয়টা এলিনা আলমাস আপা পড়িয়ে দিলেন এটা হচ্ছে সাধারণ সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্বর্ধনা এটাকেও একই জিনিস লেখা আছে এখন আমরা তিনজন আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে মাত্র তিনজন কেন এখন সবাই ব্যস্ততার ভিতর দিয়ে দিন কাটাচ্ছেন এবং আমরা আসতে চেয়েছিলাম ওই দিন যেদিন সম্মেলনটা হয়েছে ওই দিনই কিন্তু পুরাটা দিন সবার এত ব্যস্ততা তারপর বৃষ্টি হলো সকলেই জানেন এই জন্য আসলে আসা হয়নি সকলে এত ক্লান্ত হয়ে গিয়েছিল এই জন্য আসতে পারিনি ওই জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা লেখিকা সংঘের পক্ষ থেকে এই বইটা প্রকাশনা হয়েছে বর্ণী শিক্ষা আর এই সঙ্গে একটা বর্ণী শিক্ষা আপনার জীবনী বইও প্রকাশিত হয়েছে এই বইয়ে মাজেদা আপার যে জীবনীটা এই জীবনীটাও তুলে ধরা হয়েছে তার জীবনী এবং এখানে কয়েকজনের ইয়ে আছে ছবি সহ লেখা আছে
আপারটা লেখা আছে এখানে, সম্পাদকীয়টা এখানে আছে। এরপরে অধ্যাপক আব্দুল মান্নানের সংক্ষিপ্ত পরিচিতি আছে। শিশু সাহিত্যিক আশরাফুন্নেছা দুলুর সংক্ষিপ্ত বিবরণী আছেন। উনি কিন্তু শুধুমাত্র আমাদের খুলনার না, পুরা দেশে, বাংলাদেশে শিশু সাহিত্যিক হিসেবে অনেক পরিচিতি লাভ করেছেন আমাদের খুলনার। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপাকে অনুরোধ করব হীরের পরশ টিভিকে কিছু বলার জন্য এবং যারা আসছে তাদের লেখিকা সঙ্গের উদ্দেশ্যে কিছু বলার জন্য। বাম দিকে মুখটা নিয়ে একটু বলুন, তাহলে হবে। আপনার মাইক তো নেই, তুমি আর একটু আগাও। আপা শুধু ধন্যবাদ মানে কথা বললেই চলবে, একটুখানি কিছু বলেন। আপনি কিছু বলেন। আমি তো দীর্ঘদিন অনুপস্থিত শারীরিক অসুস্থতার কারণে, তবুও তোমরা যে আমাকে মনে রেখেছো সেটাই আমার অনেক পাওয়া। মনে রেখেছো, আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটাই আমার পাওয়া, আর কিছু। কালকে টেলিফোনে কথা হয়েছে আপনার সঙ্গে। যাই হোক, তোমরা তোমাদের কাজকর্ম লেখাপড়া সব একাত্ম হয়ে চালিয়ে যাও, কেউ মধ্যে কেউ ভাগাভাগি করবো না, মিলেমিশে থাকবো একসঙ্গে সবাই। তবেই একটা কাজ, ছোট কাজ বড় করে তোলা যায়। ইউনাইটেড যদি হওয়া যায়, একত্রিত হয়ে যদি কাজ করা যায়, তাহলে সেই কাজটা সাফল্য আসে তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেটা। এই তোমাদের প্রতি আমার রইল কথা, তোমরা ভালো থাকো, তোমাদের কাজ তোমরা চালিয়ে যাও এবং সবসময় আরও মানুষকে এইদিকে সম্পৃক্ত করার জন্য তোমাদের চেষ্টা থাকবে, এইটাই আমি আশা করি। আপা পুরানো অনেক